আজকে সকালবেলা মা গেছিল বাজারে বাজার করতে। তো বাজার দিয়ে কিছু লইট্টে মাছ আনছে। এই লইট্টে মাছগুলো একেবারে তরতাজা। তো আজকে এই মাছগুলো রান্না করা হইবে। এর লগে আমার মা এখানে মাছগুলো সুন্দর করে কুটে নিতেছে। আজকে আমি তোমাদের দেখাবো যে আমাদের গ্রামের মানুষ কিভাবে লইট্টে মাছ রান্না করে খায়। মা এখানে লইট্টে মাছগুলো প্রায় 2 ইঞ্চির মতো কাটতে নেছে। কাটা শেষ, এরপরে পুকুর দিয়ে ভালো করে মাছগুলো ধুইয়ে আনছে। মাছ ধোয়ার পরে মাছের ভিতরে দিয়ে দিয়েছে এখানে মরিচের গুঁড়ো। এখানে প্রায় 2-3 চামচের মতো মরিচের গুঁড়ো দিছে। লইট্টে মাছে বেশি মরিচ হলে নাকি খেতে অনেক ভালো লাগে। এর লগে আমার মা এখানে প্রায় 3 চামচের মতো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ি, এরপরে দিয়ে দিয়েছে লবণ। এরপরে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিতেছে। মাখার পরে দিয়ে দিয়েছে বিলাতি ধনেপাতা। ধনেপাতা দিলে নাকি লইট্টে মাছ থেকে একটুও ঘ্রাণ হয় না। ধনেপাতা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। মা এই জায়গায় প্রায় 3টার মতো পেঁয়াজ কুচি দিয়েছে আর রসুন কুচি দিয়েছে একটা। এখানে মা একটু পেঁয়াজ বেশি দিয়েছে। পেঁয়াজ বেশি দিলে নাকি খেতে অনেক ভালো লাগে। তারপরে আবার 1 মিনিটের মতো মাখিয়ে নিতেছে। এরপরে দিয়ে দিয়েছে অল্প একটু তেল দিয়ে প্রায় আবার 2-3 মিনিটের মতো মা এখানে মাখিয়ে নিতেছে। সব মশলাপাতি দিয়ে মাছগুলোরে ভালো করে মাখিয়ে নিছে মা। এরপরে একটা চুলার ভিতরে চড়ার দিয়ে দিয়েছে। চড়াটির ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। এখানে তেল একটু বেশি দিয়ে দিয়েছে যাতে মাছগুলো সব ভাজা যায়। তারপরে তেল যখন গরম হয়ে গেছে, এরপরে মা এক এক করে সব মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিছে। মাছ দেওয়ার পরে 5 মিনিট পর পর মা মাছগুলোরে উল্টাই দিতেছে এক এক করে। এরপরে সবগুলোর একেবারে লাড়ে ছেড়ে নিতেছে। মাছের ভিতরে অল্প অল্প পানি আছে। পানি যখন থাকবে না আর মাছ যখন জুড়ো জুড়ো হয়ে যাবে, তখন আমাদের মাছ রান্না হয়ে যাবে। অনেকেই আছে লইট্টে মাছ খায় না, তারপরে লইট্টে মাছ থেকে ঘ্রাণ পায়। তো তারা এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন। খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা যদি একবার খান তাহলে বারবার খেতে মন চাইবে আপনাদের।